السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل في مرور الأيام عبرة لأولي الألباب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له غافر الذنب وقابل التوب شديد العقاب، وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تعالى: إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم. وقال تعالى: جعل الليل والنهار خلفة لمن সময় শুক্রবার দিন আমরা জানি যে আসরের পর অথবা মাগরিবের পূর্বের এই সময়টি হচ্ছে দোয়া কবুলের একটি সময়। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হালাকাতুল ইলম বা মাজলিসে বসার তৌফিক দান করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের কিছু বিষয়ে আলোচনা করার জন্য যে তৌফিক দান করেছেন, এটি একটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ামত। আমরা এর জন্য শুকরিয়া আদায় করছি। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে আমরা জানি যে আজ আমাদের মাস থেকে খুব শীঘ্রই হিজরি 1446 এই বছরটি চলে যাচ্ছে এবং নতুন একটি হিজরি বছর আগমন করছে। তো সে উপলক্ষে আমরা এই বছর বা সময় যে চলে যাচ্ছে এটির যে গুরুত্ব এবং এটির মূল্যায়ন এবং আমরা এগুলোর এই যে গত বছরের ইহতিসাব বা আমাদের ব্যক্তিগত যে আত্ম পর্যালোচনাটা আমরা কীভাবে করতে পারি এবং এই বছরব্যাপী নতুন বছরের স্বাগতের ব্যাপারে কয়েকটি গুরুত্বপূর্ণ নুকতা এবং সর্বশেষ আমরা আশুরার বিষয়ে একটু আশুরার গুরুত্ব আলোচনা করে আমরা শেষ করবো ইনশাআল্লাহ। আমরা বছরের আমরা আমাদের জীবনের মুসলিমরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঐতিহাসিক সময় অবস্থান করছি, যেখানে নাকি সারা পৃথিবীতে মুসলমানদের অবস্থান বিভিন্নভাবে নির্যাতিত এবং নানাভাবে সংকটের মধ্যে বিদ্যমান। এ সময় বিশ্ব পরিস্থিতিও পরিবর্তন হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এই সময় আমাদের জীবনের যে কোনো সিদ্ধান্তগুলো খুবই সূক্ষ্মতার সাথে এবং দৃঢ়তার সাথে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত গ্রহণ করা প্রয়োজন। কেননা আমরা জানি যে আমাদের আজকের যে সিদ্ধান্ত হবে বা আমরা আগামী 1 বছর নতুন যে বছরটি আসবে, এই বছর নিয়ে যদি আমরা আজকে পরিকল্পনা করে একটি রেজুলেশন নিতে পারি যে আমরা আগামী নতুন বছর আমাদের ব্যক্তিগত জীবনে এবং সমাজ জীবনে মুসলিম উম্মার জন্য কী কী কাজ করতে পারি বা কী কী কাজ করব নিজের সামর্থ্যের মধ্য থেকে, তাহলে আমরা আশা রাখতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু কবুল করবেন তার মাধ্যমে আমরা একটা বেনিফিট বা একটা ভালো একটা ফলাফল লাভ করতে পারবো। কিন্তু যদি আমরা কোনোরকম পরিকল্পনা বা কোনোরকম কিছু না করে বিগত বছরগুলো আমাদের যেভাবে অবহেলা এবং গাফলতির মাধ্যমে চলে গেছে, সেভাবে যদি আমরা আগামী বছরকেও বিদায় দিই বা আগামী বছরকেও স্বাগত জানাই, তাহলে আসলে আমাদের এই জীবনের এই গুরুত্বপূর্ণ সময়গুলো আসলে কোনো কাজে লাগবে না। এবং আমরা জানি যে আমাদের এই যে সময় আমাদের যাচ্ছে, আমাদের জীবনের বয়স বৃদ্ধি পাচ্ছে, একটি বছর যাচ্ছে, আমাদের প্রতি বছর শেষ ঘুরলে প্রতি বছরে 1 বছর করে বয়স বৃদ্ধি পাচ্ছে। আস্তে আস্তে আমরা বার্ধক্যের দিকে উপনীত হচ্ছি। কিন্তু আমরা দেখা যাবে এই সময়গুলো আসলে কোনোরকম কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনোরকম হিসাব দিতে আমরা পারবো না। এই জন্য আমরা চেষ্টা করব কিছু বিষয় সম্পর্কে আলোচনা করার জন্য, যার মাধ্যমে আমরা আমাদের যে এই বছরটি গেল 1446, এই বছরের কিছু আত্মপর্যালোচনা করতে পারি এবং 1447কে 1446-এর চাইতেও যে আরও উত্তমভাবে আরও সুন্দরভাবে যেন আমরা ওই সময় আমরা কাজগুলো করতে পারি, আমাদের পরিকল্পনা মাফিক কাজকর্মগুলো আমরা অবলম্বন করতে পারি, সেই তৌফিক যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পাই। আমরা শুরুতে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই যে মাসগুলো আছেন, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি এবং এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। নিশ্চয়ই আল্লাহ তাআলার কিতাবে মাস গণনা সমূহের মধ্যে আল্লাহ তাআলার কাছে 12টি মাস রয়েছে। ইয়াউমা খালাক ফি কিতাবিল্লাহি, আল্লাহ তাআলার কিতাবের মধ্যে রয়েছে ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন, সেদিন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কিতাবে, অর্থাৎ এরপর তিনি যে কিতাবে লিখেছেন, যেটি লৌহে মাহফুজে সংরক্ষিত আছে আমরা জানি,
সেই কিতাবে এখানে লেখা হয়েছে যে 12টি মাস রয়েছে। এবং আমরা জানি পৃথিবীতে যত বিভিন্ন গোত্র, বিভিন্ন ঘরানা, বিভিন্ন এলাকা, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন সময় বিভিন্ন ক্যালেন্ডার ছিল, কিন্তু অধিকাংশ ক্যালেন্ডারেরই বেসিক মাসের যে হিসাব থাকে সেটি হচ্ছে 12 মাসে হিসাব। এবং যার ফলে আমরা যতই গণনার ক্ষেত্রে কেউ হয়তো বা সূর্য মাসের গণনা করে, কেউ হয়তো চন্দ্র মাসের গণনা করে, অন্যরা আরও অনেক অন্য কিছু কিছু সম্প্রদায় ভিন্ন সিস্টেমেও গণনা করে, কিন্তু সবাই 12 মাসে একটি সাইকেল হিসাব করেই সবাই চলে। অধিকাংশ ক্ষেত্রে এই সাইকেল হিসাব করা হয়, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুন্নাহটা পৃথিবীতে মানে আসমান জমিন সৃষ্টির মাধ্যমে এটি পৃথিবীর সমগ্র বিশ্বজগতে এই সুন্নাহ তিনি নির্ধারণ করে দিয়েছেন। এর মধ্যে 4টি মাস রয়েছে হারাম মাস, যে মাসগুলোর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য আয়াতে বিশেষ নির্দেশনা দিয়েছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশনা দিয়ে গেছেন, যেগুলো আমাদের আজকের আলোচনার বিষয় না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলেছেন যে জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত এবং দিন সৃষ্টি করেছেন লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, তাদের জন্য যারা নাকি এগুলো নিয়ে ভাববে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবে। অর্থাৎ আমাদের এই যে রাত আসতেছে, রাত দিন যাচ্ছে, এগুলো নিয়ে আমাদের ভাবার বিষয়ে কিছু আছে। ভাবা বলতে কীরকম, আমরা বসে বসে ভাববো এরকম, নাকি আমরা পরিকল্পনা করবো আমরা আমাদের যে এই দিনগুলো যাচ্ছে, কিভাবে যাচ্ছে, কেন যাচ্ছে, কার জন্য যাচ্ছে, এই বিষয়গুলো নিয়ে আমরা পর্যালোচনা করবো, এই বিষয়গুলো নিয়ে আমরা ভাববো। এটা হচ্ছে কি আমাদের এই তাজকিরের উদ্দেশ্য বা এই চিন্তা করার উদ্দেশ্য। আর আলাদা শুকরা, এবং এর মাধ্যমে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করবো। কারণ আমরা দিনগুলো পাচ্ছি, প্রতিটা দিন আমাদের কাছে হয়তোবা অনেকের কাছে খারাপভাবে আসতেছে, অনেকের কাছে ভালোভাবে আসতেছে, কিন্তু আমরা এই যে দিনটা সুন্দরভাবে অতিবাহিত করতে পারতেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের মধ্য দিয়ে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করব। এরপরে আমরা 12 মাসের এই যে গুরুত্ব রয়েছে, এই গুরুত্ব খুবই প্রয়োজনীয় একটি গুরুত্ব। এবং আমরা দেখব যে আমরা যে অনেক সময় আমাদের সমাজে এখন দেখা যায় অনেকে সময়ের সাথে, বিশেষ করে বৃদ্ধরা বয়স যখন যাচ্ছে তখন তারা দেখা যায় যে বলে আমরা কোনোরকম আসি বা কোনোরকম জীবনযাপন করতেছে, অর্থাৎ কেন জানি যে তার কথাবার্তা শুনলে মনে হয় যেন সে তার এই জীবন নিয়ে সন্তুষ্ট না, বা সে যে বেঁচে আছে অনেকগুলো দিন, এটা নিয়ে সে আনন্দিত না, সে এটা নিয়ে খুব বিরক্ত থাকে। তো আমরা যদি উন্নত দেশগুলোতে দেখি, বর্তমান সময়ে উন্নত দেশগুলোতে তো আত্মহত্যার মানে স্বেচ্ছায় আত্মহত্যার, বৃদ্ধরা স্বেচ্ছায় আত্মহত্যারও পদ্ধতি তৈরি হয়েছে। অর্থাৎ তারা নিজেদের জীবনকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্ধারণ করেছেন তার জীবনের সময়, সেটি সে নিজে মানে সেটিকে শেষ করার ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিতেছে। এই যে এই পরিস্থিতিগুলো, এগুলো শুদ্ধ নয়। এবং আমাদের কাছে যে নতুন নতুন দিন আসতেছে, বছর বাড়তেছে, বয়সের সাথে আমরা অনেক দিন দীর্ঘ জীবন পাচ্ছি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক বড় নিয়ামত। এবং এই নিয়ামতের যথাযথ প্রয়োগ করা আমাদের সবার দায়িত্ব। এই প্রয়োগ না করতে পারলে আমরা এর জন্য জবাবদিহি করতে হবে অবশ্যই। এই যে এ ব্যাপারে একটি ঘটনা রয়েছে, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন যে আন্না রাজুলাইনি মিন বালিয়্যিন কাদিমা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা ইসলামুহুমা জামিআন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইজন ব্যক্তি আগমন করে, এবং তারা দুজনই মুসলমান ছিল, এবং দুজনই ফাকান আহাদুহুম আশাদ্দু ইজতিহাদান মিনাল আখার, অর্থাৎ তারা দুজনই খুবই আমলের ব্যাপারে, ব্যাপারে, এবং মুজাহিদ, ভালো যোদ্ধা ছিল, ভালো মানের যোদ্ধা ছিল। এবং তাদের মধ্যে দুজনের মধ্যে একজন যুদ্ধ করে এবং যুদ্ধের মধ্যে শহীদ হয়ে যায়। এরপরে কিছু দিন যাওয়ার পর বা একটা বছর গত হওয়ার পরে তার অপর সাথী যে ছিলেন তিনিও শহীদ হয়ে যান। দুজন শহীদ হয়ে যাওয়ার অপর ব্যক্তি, একজন শহীদ হয়ে যান প্রথম ব্যক্তি, আর আরেক সাথী তিনি মারা যান এক বছর পরে। তারপরে তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি স্বপ্নে দেখেন যে তিনি জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছেন, এবং তিনি দেখতেছেন যে পরে যে ব্যক্তি মারা গেছেন তিনি জান্নাতে প্রবেশ করছেন, আর যিনি যুদ্ধের ময়দানে শহীদ হয়েছেন তিনি জান্নাতে প্রবেশ করতে গেলে তাকে বলা হয় যে ইরজি' ফাইন্নাকা লাম ইয়াযান লাকা বা'দ, তুমি ফিরে যাও এবং তোমার জন্য এখনো অনুমতি দেওয়া হয়, অর্থাৎ তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হয় না। অথচ আমরা জানি যে যুদ্ধের মধ্যে ময়দানে মরে যাওয়ার কত ফজিলত, সে জান্নাতে যে কোনো দরজা দিয়ে ঢুকতে পারে, তার মানে জান্নাতে প্রবেশের মানে যে অ্যাক্সেস সেটা অনেক
মানে খুবই উন্নত এবং ভিআইপি অ্যাক্সেস থাকে। এতদূর সত্ত্বেও যে ব্যক্তি যুদ্ধের মধ্যে মারা যান নাই, তিনি আগে ঢুকে গেছেন যিনি যুদ্ধে মারা গেছেন তার চাইতেও। এই ব্যাপারে যখন তালহা রাদিয়াল্লাহু আনহু স্বপ্নটি দেখেন, স্বপ্নটি দেখার পরে ঘুম থেকে ওঠার পরে তিনি সাহাবীদের মধ্যে আলোচনা করেন এবং এই আলোচনা করতে করতে এই আলোচনাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন আইয়ি যালিকা তা'জাবুন, অর্থাৎ তোমরা এই ঘটনা থেকে এই ঘটনাটা তোমাদেরকে কি জিনিসটা তোমাদেরকে আশ্চর্যান্বিত করতেছে বা তোমরা এই ঘটনা থেকে কেন আশ্চর্যিত হচ্ছ? তখন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে যে তাদের মধ্যে একজন তো জিহাদ করে শহীদ হয়ে মারা গেছেন, আর কিন্তু আরেকজন শহীদ না করে মারা গেলেও তার আগেই জান্নাতে প্রবেশ করে গেছে। এটা কিভাবে হয়? কারণ এটা স্বাভাবিকভাবে শাহাদাত বা শহীদের যে মর্যাদাগুলো আমরা জানি সেটা অনুযায়ী চিন্তা করলে যে ব্যক্তি শহীদ হয়েছে তিনি আগে প্রবেশ করার কথা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করেন, আলাইসা কাদ মাকাসা হাযা বা'দাহু সানা, সে কি তার মৃত্যু, অর্থাৎ যিনি শহীদ হয়েছেন তার মৃত্যুর পর আরো 1 বছর বেঁচে থাকে নেই? তখন সাহাবায়ে কেরামরা বলেন যে জি, তিনি বেঁচে ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সে তো ওই সময় ওয়াদরাকা রমাদান ওয়া ফাসামা, সে রমাদান পাইছে এবং সে রমাদানের সিয়াম পালন করছে। ওয়াসাল্লা কাযা ওয়া কাযা মিন সিজাতি ফিস সানা, এবং সে এই যে বছরটা অতিরিক্ত পেয়েছে সেই বছর অতিরিক্ত পাওয়ার পরে ফলে সে সালাত আদায় করছে এবং সিজদা দিয়েছে। তারপর এই বিষয়ে যখন জিজ্ঞেস করা হয় তখন সাহাবায়ে কেরাম বলেন যে বালা, জি, তারা সেই কাজগুলো করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ফামা বাইনাহুম আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদ, অর্থাৎ এই জীবিত যে 1 বছর ছিল তার এবং যিনি এর আগে শহীদ হয়ে গেছেন 1 বছর আগে, দুজনের মাঝে আসমান এবং জমিন সমান পার্থক্য চলে আসছে আমলের ক্ষেত্রে। সুতরাং আমরা বুঝতে পারছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো জীবনে যদি শাহাদাতের মর্যাদা নাও দেয়, আল্লাহ তাআলা যদি শাহাদাতের মর্যাদা নাও দেয়, তারপরেও তার জান্নাতে আগে প্রবেশের বা আর তার থেকে বেশি শহীদের চেয়েও মর্যাদা পাওয়ার সুযোগ রয়েছে। এবং এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমরা যদি কখনো হায়াত কোনো ব্যক্তি থেকে বেশি পাই, সেটা কষ্টের মধ্যে হোক, কোনো রকম রোগ বালাইয়ের মধ্যে আল্লাহ মাফ করুক, তার যদি এরকম কোনো রকম রোগ বালাইয়ের মধ্যে আমরা হায়াত বেশি পাই, সেটা 1 দিন বেশি হোক বা 1 বছর বা 1 মাস, যে সময়টাই বেশি পাই সেটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নেয়ামতের শুকরিয়া আদায় করব, কারণ এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সময়। কারণ দুনিয়ার জীবনে আমরা যতদিন বেঁচে থাকবো ততদিনে আমাদের আখিরাতকে সুন্দর করা, আখিরাতকে সাজানোর সময় রয়েছে। কারণ এরপরে আমরা আসলে মরে গেলে আমরা আখিরাতকে সাজানোর কোনো রকম সময় পাবো না। তারপরে আরেকটি হাদিসে এক বেদুইন আসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এবার এসে জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি খায়র, যে কোন ব্যক্তি উত্তম? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তালা উমরাহু ওয়া হাসুনা আমালা, অর্থাৎ যার বয়স বেশি থাকলো বা বেশি দিন দীর্ঘ জীবন যে লাভ করেছে এবং সে ভালো আমল করেছে। তারপরে সে বেদুইন জিজ্ঞেস করে যে ফাইয়ুন নাসি শার, কোন ব্যক্তি খারাপ? তাহলে তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তালা উমরাহু ওয়া সাআ আমালা, অর্থাৎ যে বেশি দীর্ঘ জীবন লাভ করছে কিন্তু খারাপ কাজ করেছে, ভালো কাজ করতে পারেনি। সুতরাং আমাদের এই দীর্ঘ জীবনটা আমরা লাভ করতে পারাটাই নিয়ামত, সাথে এটা কি কাজে লাগানোটা হচ্ছে সবচেয়ে বড় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তৌফিক পাওয়াটা, উত্তম কাজ করা, ভালো কাজ করা এই লম্বা সময়গুলোতে, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বড় একটা নিয়ামত। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিস রাসূলুল্লাহ বলেছেন যে আলা উনাব্বিউকুম বিখিয়ারিকুম, আমি কি তোমাদের মধ্যে কে উত্তম জানিয়ে দিব না? তখন সাহাবায়ে কেরাম যখন বালা ইয়া রাসূলুল্লাহ, জি অবশ্যই জানাবেন। ক্বালা খিয়ারুকুম আতওয়ালুকুম আমারা ওয়া আহসানুকুম আখলাকা ওয়া আমালা, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি সে যার নাকি বয়স বেশি দিন বা দীর্ঘ জীবন লাভ করেছে, ওয়া আহসানুকুম আখলাকা, এবং উত্তম চরিত্রের অধিকারী বা উত্তম আমল যে ব্যক্তি করে থাকেন। এ থেকে আমরা বুঝতে পারতেছি যে এই নতুন বছর আমরা যে পাবো ইনশাআল্লাহ এই আর মাত্র কিছুদিন পরে, এই নতুন বছর পাওয়াটাকে আমরা আমাদের একটা বড় নিয়ামত আমাদের সামনে আসতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেটা হিসেবে গ্রহণ করব। আমরা আমাদের প্রতিটা নতুন নতুন যে দিন আসছে নতুন করে আমাদের কাছে, আমরা চিন্তা করবো যে এই দিনটা আমাদের জন্য একটি বড় নিয়ামত, এবং এই নিয়ামতটা আমাদেরকে সুষ্ঠুভাবে কাজে লাগাতে হবে যেন আমরা এই নিয়ামতের মাধ্যমে আমরা আমাদের আখিরাতকে, আমাদের পরকালের যে জীবন আছে সেটিকে সুন্দর করে সাজাতে পারি, এবং পরকালের যে রসদ আমাদের দরকার কিয়ামতের ময়দানে সেটা আমরা নিয়ে যেতে পারি।
এরপরে আমরা এই যে এই বিষয়গুলো যে গুরুত্বপূর্ণ এই বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, অর্থাৎ তোমরা পাঁচটি জিনিস, পাঁচটি বস্তু আসার আগে তোমার পাঁচটি গনিমতকে মূল্যায়ন করো। এর মধ্যে প্রথমটি হচ্ছে বার্ধক্যের পূর্বে তোমরা যৌবনকে, তারপর হচ্ছে কি অসুস্থতার পূর্বে তোমরা সুস্থতাকে, 3 নম্বর হচ্ছে দারিদ্রতার পূর্বে ধনবান অবস্থাকে বা সচ্ছল অবস্থাকে, তারপর হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসর সময়কে, এবং মৃত্যুর পূর্বে আমাদের যে জীবনকে। অর্থাৎ এখানে যে 5টি বিষয় রয়েছে, 5টি বিষয় আমাদের প্রতিদিনের যে নতুন নতুন যে দিন আসতেছে, নতুন বছর আসতেছে বা নতুন মাস আসতেছে, প্রত্যেকটির সাথে সংশ্লিষ্ট। কারণ আমরা আজ যে দিন আছে, আজকে আমরা সুস্থ আছি, আমরা জানি না আগামীকালকে আমরা সুস্থ থাকবো নাকি অসুস্থ হয়ে যাব। আর এছাড়া বাকি সম্বল থাকা, কিংবা আমরা জানি যে আমাদের যে প্রতিদিন যাচ্ছে, দিনের মাধ্যমে কিন্তু আমরা আস্তে আস্তে বার্ধক্যের দিকে প্রতিদিন আমরা অগ্রসর হচ্ছি। সুতরাং আমাদের এই যে এই সময়গুলো আছে, এগুলোকে গুরুত্ব দেওয়া, এগুলোকে আমরা গনিমত হিসেবে অর্থাৎ সম্পদ, গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। যারা আমরা দেখি সাহাবীদের মধ্যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি তার খুতবার মধ্যে বলেছেন যে ইন্নাকুম তাগদুনা ওয়া তারহুনা ইল্লা আজরিন ক্বাদ গুয়িবা আনকুম ইলমু ফাইন ইসতাআতুম আল্লা ইয়ামদি হাযাল আজাল ইল্লা আনতুম ফি আমালিন সালিহ ফাফআলু। অর্থাৎ তোমরা এই যে সকাল সন্ধ্যা আসতেছে যাচ্ছে, এর মাধ্যমে তোমরা একটা অজানা সময়ের দিকে এগিয়ে যাচ্ছ, যে সময়টি তোমাদের থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই গোপন করেছেন। অর্থাৎ আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি সকাল সন্ধ্যার মাধ্যমে। তাই আমরা যে সময়টা সকাল সন্ধ্যার সময়টা পার করতেছি, সময়টা যেন আমরা উত্তম কাজের মাধ্যমে পার করতে পারি। এটির জন্য এমন না হয় যে আমরা কোনো কাজ করতেছি না, অনুত্তম কাজ বা খারাপ কাজের মধ্যে লিপ্ত আছি, এভাবে করে যেন আমরা আমাদের মৃত্যুর দিকে এগিয়ে না যাই। সেটা ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে খুতবার মধ্যে তিনি বলেছেন যে ইয়া আইয়ুহান নাস হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু, তোমরা নিজেদের হিসাব করো বা আত্মপর্যালোচনা করো তোমাদের কিয়ামতের দিন তোমাদের হিসাব নেওয়ার আগে। ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, এবং তোমরা তোমাদের যে আমল আছে এটাকে ওজনশীল বা ভারের ওজন বৃদ্ধি করে নাও তোমাদের এই আমলগুলো ওজন করার আগে। কিয়ামতের মাঠে আমরা জানি আমাদের আমলগুলো ওজন করা হবে। সুতরাং আমরা এই দুজন সাহাবী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বক্তব্য থেকে এটা বুঝতে পারতেছি যে আমাদের যে সময়গুলো রয়েছে, এগুলোতে আমরা ভালো কাজগুলো আমাদের করা উচিত এবং উত্তম কাজগুলো। কারণ আমরা জানি যে আমরা যখন মারা যাব, মৃত্যু আমাদের ঘটে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদের মৃত্যু ঘটাবেন, তখন আমরা দেখা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে একদল লোক থাকবে, তারা বলবে যে আমাদেরকে কিছু সময় দেন, আমরা কিছু সময়ের জন্য পৃথিবীতে আবার ফিরে আসি। তারা আর্তনাদ করে বলবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে আমাদেরকে আবার এখান থেকে এই বারজাখের জীবন বা এই মৃত্যুর জীবন থেকে বের করে আমাদেরকে দুনিয়ার জীবনে ফেরত দেন, আমরা ওই সময় আবার আমল করে আবার ফেরত আসবো। কিন্তু তাদের এই বিষয়টা হবে না। কারণ কি, আমাদেরকে যে এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন যে আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর, তোমাদেরকে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো তোমাদেরকে ওই সময় দিয়েছি, তোমরা তখন এই সতর্কতা গ্রহণ করো নাই কেন? যদি তোমরা সতর্কতা গ্রহণ তখন করতা, তাহলে এখনও করতো। অর্থাৎ তারা আসলে এই দুনিয়ার জীবন, আমরা এখন যে জীবন সময় আছে, এই সময় যদি আমরা সতর্কতা গ্রহণ না করি নিজের মৃত্যুর বিষয়ে, তাহলে পরবর্তীতে আমরা মৃত্যুর পরে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গিয়ে যে আবার সতর্কতা গ্রহণ করব, এটার কোনো গ্যারান্টি নেই এবং এই কথাটা বাস্তব না। কারণ আমরা যখন সময় ছিল তখন যে কাজ করতে পারে না, সময় চলে যাওয়ার পরে তার পক্ষে আসলে ওই কাজ করা কখনোই সম্ভব না। এটাই আমরা বাস্তব চিন্তা থেকে আমরা যেটা বুঝতে পারি। এরপরে আমরা এই জন্য আমরা চেষ্টা করব যে আমাদের এই যে বছরটা আসতেছে, নতুন বছর, এই বছরটা যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি, নতুন বছরের প্রতিটি বিষয় যেন আমরা মেনে নিতে পারি। আর আমরা বিগত যে বছর 1446 বা আমাদের সবসময় প্রতি বছর যেটা আমরা চলে যাচ্ছি, এই বছরটি বিদায় দেওয়ার ক্ষেত্রে আমরা এই বছরটিকে কীভাবে নিজেদের আত্মপর্যালোচনা করতে পারি, কোন কোন বিষয়গুলো আত্মপর্যালোচনা করতে পারি, এই বিষয়ে একটি হাদিস থেকে আমরা বুঝব। সেখানে হাদিসটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাযালু কদামা আবদিন ইয়াওমাল কিয়ামাতি হাত্তা ইউসআলু আন উমরিহি ফিমা আফনাহু। অর্থাৎ কিয়ামতের দিনে আদম সন্তান এক পাও নড়তে পারবে না যতক্ষণ পর্যন্ত তাকে 5টি বিষয়ে জিজ্ঞেস করা না হবে।
এর মধ্যে প্রথম জিনিস হচ্ছে তার বয়স সম্পর্কে জিজ্ঞেস করা হবে, এবং সে তা কি কাজে ব্যয় করেছে। তার যে বয়স তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, 50 বছর হোক, 60 বছর, 70 বছর। আমরা জানি উম্মতে মুহাম্মাদের বয়স এভারেজ 60 থেকে 70 থাকবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই যে বয়সটা তারা পাবে, এই বয়সটা তারা কিভাবে ব্যয় করেছে, কি করেছে এই বয়স, এই সময়, এই জবাবদিহিতা না দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার বান্দাদেরকে নড়তে দিবেন না, বা তাদের বাকি ফয়সালার দিকে আগাবে না। এরপরে 2 নম্বর যে বিষয়টি আছে সেটা হচ্ছে গিয়ে তার যে জ্ঞান অর্জন করেছে, সেই জ্ঞানটা সে কি কাজে ব্যয় করছে, সে জ্ঞানটা দিয়ে ঠিকমতো আমল করছে কিনা। না, জ্ঞান অর্জন করছে কিন্তু নিজেও আমল করে না, মানুষকে জ্ঞানের যে সুন্নাহ আছে, জ্ঞানের যে দাবি আছে, সেই দাবি অর্থাৎ মানুষকে দাওয়াতের কাজ করে নাই। তারপরে 3 নম্বর হচ্ছে সে যেই ধন সম্পদ অর্জন করেছে সেটা কোথায় ব্যয় করছে। এই ধন সম্পদ তার ছিল, এগুলো কি সে হালাল কাজে ব্যয় করছে না হারাম কাজে ব্যয় করছে। এই বিষয়গুলো জবাব দেওয়ার মাধ্যমে তাকে সে কিয়ামতের দিন উতরাতে পারবে। অর্থাৎ আমাদের বিগত যে বছর যাচ্ছে বা যে সময়গুলো আমরা গেছে, এই সময়গুলোতে আমাদের নিজেদের একটা চার্ট করে পর্যালোচনা করতে পারি আমরা, যে আমাদের জন্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সময়টা দিচ্ছেন, এই সময়টা আমরা কি কি কাজে ব্যয় করলাম, এর মধ্যে কি কি ভালো কাজ করলাম, কি কি খারাপ কাজ করলাম। তারপরে আমাদের যে সম্পদ ছিল, এই সম্পদগুলো আমরা কি পরিমাণ কোথায় ব্যয় করলাম, কতটুকু ভালো কাজে ব্যয় করলাম, কতটুকু খারাপ কাজে ব্যয় করলাম। তারপরে আমাদের যেই যৌবন ছিল বা এখন বার্ধক্যের দিকে যাচ্ছি, কিংবা যৌবনের প্রথম সময়টা শেষ করেছি, শেষের দিকে বার্ধক্যের দিকে কাছাকাছি, এই সময়গুলোকে আমরা কিভাবে ব্যয় করতেছি, কিভাবে ব্যয় করছি, কতটুকু খারাপ কাজে ব্যয় করছি, কতটুকু ভালো কাজে ব্যয় করছি। এই কাজগুলো পর্যালোচনার মাধ্যমে আমরা চেষ্টা করতে পারি আমরা যেন আমাদের বিগত দিনগুলোকে আমরা ভালো করব, এবং সামনে যেন আমরা এই ভুলগুলো আর না করি, এটার জন্য একটা নিজস্ব ব্যক্তি ক্ষেত্রে সিদ্ধান্ত আমরা নিতে পারি। এছাড়া আমরা আত্মপর্যালোচনার ক্ষেত্রে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ একটি পদ্ধতি বলেছেন, সেটি অত্যন্ত সুন্দর, জন্য সেটি আমরা ওখানে উল্লেখ করতেছি। সেটা হচ্ছে লিগেম, তিনি বলেছেন আন ইউহাসাবু নাফসাহু আউওয়ালান আলাল ফারায়েদ, অর্থাৎ ব্যক্তি প্রথম তার আত্মপর্যালোচনা করবে, তার ফরজ বিষয় যেগুলো রয়েছে তার উপর আবর্তিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর যে বিষয়গুলো ফরজ করেছেন, এর মধ্যে সালাত, সিয়াম, তারপরে যাদের উপর জাকাত ফরজ হচ্ছে তারা জাকাত, যাদের উপর হজ ফরজ হয়েছে তারা হজ, এই ফরজ বিষয়গুলো সঠিকভাবে সে পালন করেছে কিনা, এর মধ্যে কোনো ত্রুটি আছে কিনা। তারপরে ফাইয়াতাযাক্কারা ফিহা নাফসান তাদারাকাহু ইম্মা বিকাদাইন আও ইসলাহিন, এরপরে যদি সে ফরজ বিষয়গুলো পর্যালোচনা করার পরে সে এর মধ্যে কোনো কিছুর মধ্যে ত্রুটি নিজে থেকে খুঁজে বের করতে পারে, তাহলে সে সেটির কাজা অথবা সেটি কীভাবে আদায় করে দিতে পারে সেটা চেষ্টা করবে। দেখা গেছে কেউ আগের জাকাত রয়ে গেছে, কিংবা হজ ফরজ হয়েছে অনেক আগে, কিন্তু এতদিন এটাকে গুরুত্ব দেয় নাই বা জানতো না যে হজ ফরজ হইলেই সাথে সাথে ফরজটা আদায় করে দিতে হয়, ইত্যাদি বিষয়গুলো সম্পর্কে তার জ্ঞানের অভাব ছিল। যখন তার জ্ঞান অর্জন হয়েছে, সে জানতে পারছে, তখন দ্রুতই এগুলো সে আদায় করে দিবে। কোনো স্বেচ্ছা যদি কোনো সিয়াম কাদা করে রাখে, সিয়াম পালন না করে থাকে, সিয়াম ভঙ্গ করে থাকে, সিয়াম ফরজ হওয়ার পরেও তার মনে আছে যে আমার ওই সিয়ামগুলো বাকি রয়ে গেছে, তাহলে সেগুলো সে যেভাবে সিয়ামের হুকুম আছে সেটা কাজা যেভাবে আদায় করবে সেভাবে হুকুম আদায় করে নেবে। তারপরে সুম্মা ইউহাসাবু আলাল মানাহি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেসব বিষয়গুলো থেকে নিষেধ করেছেন, যে বিষয়গুলো করতে নিষেধ করেছেন সরাসরি, কিংবা যেসব বিষয়গুলো শারআন হারাম, এই বিষয়গুলো থেকে নিজেকে আত্মপর্যালোচনা করবে, যে কখনো সে এই নিষিদ্ধ বিষয়গুলোতে পতিত হয়েছিল কিনা তার এই বিগত জীবনে, এবং সেগুলো কি কি হইতে পারে সেগুলোকে একটা লিস্ট করতে পারে। তারপর ফাইন আরাফা আন্নাহু ইরতাকাবা মিনহা শাইয়ান তাদারাকাহু বিত্তাওবা ওয়াল ইস্তিগফার ওয়াল হাসানাতিল মাহিয়া, এবং সে যখন নাকি এগুলো খুঁজে পাবে যে তার এই বিগত বিষয়গুলো, এই হারাম এই নিষিদ্ধ বা হারাম কাজগুলোতে সে পতিত হয়েছিল, সে তখন সেগুলোর জন্য তাওবা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। এর মধ্যে যদি কবিরা গুনাহ হয়, আমরা জানি কবিরা গুনাহ খালেস তাওবা ছাড়া এটা কবুল হয় না, মাফ হয় না। সুতরাং এগুলোর জন্য তাওবা করবে, একবার খালেস নিয়ত তাওবা করবে এবং ইস্তিগফার করবে, এবং এগুলো যেন মিটে যায় এজন্য সে আরো উত্তম কাজ করবে। এগুলোর বিপরীতে যে এই খারাপ কাজগুলোর বিপরীতে সে নিজে থেকে কিছু উত্তম কাজ করবে যা এই খারাপ কাজগুলোকে মিটিয়ে দিবে। তারপরে সুম্মা ইউহাসাবু নাফসাহু আলাল গাফলা, এরপরে সে তার গাফিলতি যে সময়গুলো ছিল বা অবহেলামূলক যে কাজগুলো সে করেছে,
অবহেলার যে সময়গুলো কাটিয়েছে সেগুলো নিয়ে সে একটা আত্মপর্যালোচনা করবে। তার এর মধ্যে সে তার ফাইন কান কাদ গাফালা আম্মা খুলিকা লাহু তাদারাকাহু বিযিকরি ওয়াল ইকবালি আলা আল্লাহ। অর্থাৎ সে যখন দেখবে, যদি পায় যে সে গাফেল ছিল আল্লাহ তাআলা জিকির করার বিষয়, বা আল্লাহ তাআলা যেসব বিষয়ের জন্য তাকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার সবসময় আল্লাহ তাআলাকে স্মরণে রাখা, যে কাজগুলো ইসলাম বা যে কাজগুলো তার জীবনে করতে হয় প্রাত্যহিক জীবনে, সেই কাজগুলো সুন্দর মতো করার চেষ্টা করা, এগুলো থেকে যদি সে নিজেকে গাফেল কখনো রেখে থাকে, তো সে এইগুলো আইডেন্টিফাই করে, এরপর এগুলো থেকে নিজেকে দূরে রাখবে এবং এগুলো আর করবে না। এবং সে আল্লাহ তাআলার জিকির, বিশেষ করে জিকিরের গাফলা আমাদের মধ্যে বেশি থাকে, অর্থাৎ জিকিরের ক্ষেত্রে অবহেলা আমাদের সমাজে বা ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে জিকিরের ক্ষেত্রে, আল্লাহ তাআলার জিকিরের ক্ষেত্রে অবহেলা দেখতে পাই আমরা। সেক্ষেত্রে তারা এই জিকিরগুলোর দিকে নিজেকে ফেরত আনবে। তারপরে তোমার হাসিবুহা বিমা তাকাল্লামা বিহি, এরপরে সে আত্মপর্যালোচনা করবে সে যেসব কথাবার্তা বলেছে এগুলোর উপর। কারণ আমরা জানি যে কথাবার্তা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং কথাবার্তার হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন আমাদের থেকে নেবেন। তাই বিগত বছর যেই কথাবার্তাগুলো সে বলেছে এর মধ্যে কারোর সঙ্গে রূঢ় আচরণ করেছে কিনা, কারোর সাথে রাগান্বিত বা কারোর উপর কথার দ্বারা জুলুম বা গালিগালাজ করেছে কিনা, এগুলো বিষয়ে সে একটা পর্যালোচনা করবে। তার কথার দ্বারা মানুষ কষ্ট পেয়েছে কিনা, এগুলো পর্যালোচনার মাধ্যমে সে চেষ্টা করবে তার এই কথাবার্তা, এই যে মানে ত্রুটিগুলো দেখা গিয়েছে এগুলোর সংশোধন করা, এগুলো যাতে সামনের বছর না হয়। সে আগে কোন কারণে উচ্চবাচ্য করেছিল সেটা কীভাবে উচ্চবাচ্য না করে সেই সমস্যার সমাধান করা যায়, আর নিজের সমস্যা হলে সেটা সমাধান করার জন্য যে মানে যে ইনিশিয়েটিভ নেওয়া দরকার সেগুলো সে নিবে। আওমাসাদ বিহি রিজলাহু আও বাতাসাত ইয়াদাহু, অর্থাৎ এবং সে আওমাসাদ বিহি রিজলাহু, অর্থাৎ তার পা দ্বারা যেসব অপরাধগুলো করেছে বা পা দিয়ে সে যেসব জায়গাগুলোতে গিয়েছে, কোন কোন জায়গাতে সে গিয়েছে, খারাপ জায়গায় গেছে কিনা পা দিয়ে, কিংবা কীভাবে তার পায়ের মাধ্যমে সে কোথায় গেছে, এগুলো সে আত্মপর্যালোচনা করবে। এবং তার হাতের দ্বারা সে কী কাজ করেছে, হাত দ্বারা কী অপরাধ করেছে, হাত দ্বারা কোথায় কোন জায়গাতে, বর্তমান যুগে তো সবচেয়ে বেশি সোশ্যাল মিডিয়ার যুগে হাত দ্বারা কোথায় কে কোন কমেন্ট করছে, সেই কমেন্টের মাধ্যমে হয়তো মানুষের উপর আক্রমণ করে থাকতেছে, কিংবা বিভিন্ন খারাপ কাজও করে হাতের মাধ্যমে। এগুলোর ব্যাপারে সে নিজের আত্মপর্যালোচনা করবে। এর মাধ্যমে সে চেষ্টা করবে সে যেন সামনে এই হাতের কাজ, এই খারাপ কাজগুলো না করে। এবং আসামিয়াত উযুনাহু, এবং তার কান দ্বারা কি খারাপ কিছু শুনেছে বা কোন জায়গাগুলোতে গেলে তাকে খারাপ কোনো কিছু শুনতে সে বাধ্য থাকে, তাহলে সে চেষ্টা করবে যে ওই জায়গাগুলোতে যেন না যাওয়া লাগে এবং সেগুলো থেকে বিরত থেকে সে নিজেকে সংযত রাখবে, যাতে তাকে পরবর্তীতে কিয়ামতের দিন এই বিষয়গুলোর মানে বিচারের দিন এই বিষয়গুলো হিসাব দেওয়া না লাগে। এই জন্য সে দুনিয়াতে আগে থেকে প্রস্তুতি নিবে এবং সে নিজেকে এগুলো থেকে দূরে রাখবে। এবং সে যখন নাকি এই যে সে কথাগুলো বলবে, যখন সে কথা বলবে, কোথাও যাবে এবং হাত দ্বারা কোনো কাজ বা কান দ্বারা কিছু শুনবে, এগুলো কেন করতেছে এবং এগুলো কার জন্য করতেছে এবং কেন করতেছে, এই বিষয়গুলো পর্যালোচনা করবে। আর সে অবশ্যই জানবে সে যত রকমের কার্যক্রম তার জীবনে বিগত বছরে করতেছে, সবগুলো কার্যক্রমের মূল কারণ কি বা উদ্দেশ্য কি, অর্থাৎ কার জন্য করতেছে এই কাজগুলো এবং কেন করতেছে। এখানে কেন করতেছে দ্বারা হচ্ছে নাকি তার ইখলাসটা উদ্দেশ্য, অর্থাৎ সে কাজটাই করতেছে, যে কাজগুলো করতেছে এগুলো কি আল্লাহ সন্তুষ্টির জন্য করতেছে কিনা, নাকি মানুষকে দেখানোর জন্য করতেছে। সে দেখা গেছে একজন রুগীকে দেখতে গেছে, আমাদের রুগীকে দেখতে যাওয়া একটা বড় সওয়াবের কাজ। রুগীকে দেখতে গেছে, আসলে সে কি আল্লাহর সন্তুষ্টির জন্য রুগীকে দেখতে গেছে, নাকি আত্মীয় স্বজন বা সমাজ খারাপ বলবে, সমাজের সাথে একটা সম্পর্ক রাখা দরকার, অমুক ব্যক্তির সাথে সম্পর্কটা ঠিক মতো না থাকলে মানে ওই ব্যক্তি তার অফিসের বস বা আত্মীয় বা মানে অনেক বড় কিছু, তার সে অসুস্থ হয়েছে, তাকে যদি হসপিটালে দেখতে না যায় তাহলে বিষয়টা খারাপ দেখা যায়, বা একটা বাধ্যবাধকতা আছে তাকে দেখতে যাওয়ার, এই উদ্দেশ্যে দেখতে গেল, নাকি সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে মানে সওয়াব পাওয়ার উদ্দেশ্যে সে রুগী দেখতে গেল। এই বিষয়গুলোকে এই ইখলাসের বিষয়টা সবসময় তার জীবনের প্রতিটা কাজে সবসময় সে প্রশ্ন করবে যে আমার এই কাজগুলোর জন্য ইখলাসের জন্য হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়, মসজিদে যাওয়া, সালাতে যাওয়া, এগুলো প্রত্যেকটা বিষয়ের জন্য ইখলাসের সাথে হয়। এরপরে দ্বিতীয় যে বিষয়টিকে সে দেখবে এই কাজটি কীভাবে করছে,
সেই কাজটি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী করছে কিনা। কারণ কাজটি আমরা করলাম, কিন্তু কাজটি দেখা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী হইল না, বা সুন্নাহ আছে, সুন্নাহর বিরোধী একটা সুন্নাহর খেলাফ অনুযায়ী একটা কাজ হইল, এই কাজটি যেন না হয়। আমরা জানি আমাদের বর্তমান সমাজে প্রচুর আমল আছে, যারা কিনা মানুষ এই আমলগুলো করতেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের জন্য। কিয়ামত দিবসে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাদের আমলের ওজন ভারী হয় এবং তারা নাজাত প্রাপ্ত হয়, এই জন্য এই আমলগুলো করে। এই কাজগুলো অনেক কাজই করতেছে, কিন্তু দেখা যায় ম্যাক্সিমাম আমলেই এগুলো হচ্ছে সুন্নাহ সম্মত না, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো নির্দেশনা অনুযায়ী না, যার ফলে এই কাজগুলো বেদাত হচ্ছে এবং হারাম কাজ হচ্ছে। এই জন্য সে যখন কাজগুলো দেখবে, সবগুলো দেখবে যে এগুলো যেন সুন্নাহ অনুযায়ী হয়। আর আমরা জানি ইসলাম বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ছোট থেকে ছোট বিষয়েও নির্দেশনা দিয়ে গেছেন। প্রাকৃতিক যে প্রয়োজন বা টয়লেটের যে প্রয়োজন আছে, কীভাবে গোসল করব, বাথরুম করব, এগুলো প্রত্যেকটা বিষয়ে নির্দেশনা দিয়ে গেছে। এগুলো যেন সুন্নাহ মোতাবেক বা সুন্নাহর অনুসরণ মতো হয়, এই কাজগুলো আমরা পর্যালোচনা করব। অর্থাৎ আমরা আমাদের প্রতিটা সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়কে পর্যালোচনা করব, যার মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের যেন এই বিগত বছরের যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে আমরা কোনগুলো ভালো হয়েছে এবং কোনগুলো খারাপ হয়েছে এবং ত্রুটিগুলো কি কি হয়েছে সেগুলো আমরা বের করতে পারি, এবং সেগুলোর জন্য আমরা পরবর্তী বছরে আমরা উদ্যোগ নিতে পারি যেন এগুলো আর আমাদের এই ভুলগুলো যেন না হয়। এরপরে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আলোচনা করব, যার মাধ্যমে আমরা নতুন বছরকে স্বাগত জানানোর ব্যাপারে আমরা যে কাজগুলো করতে পারি। নতুন বছরের ক্ষেত্রে আমরা চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এবং ক্ষমা যেন আমরা নিতে পারি, কারণ আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় তার বান্দাদেরকে সে রাতের একটা অংশে, তারপরে আমাদের শুক্রবার দিন, এই দিনের শেষ সময়, এই সময়গুলোতে বান্দাদেরকে ক্ষমা করেন, দোয়া কবুলের সময় এগুলো, এই সময়গুলোতে আমরা দোয়া করবো, এর মাধ্যমে চেষ্টা করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়ার জন্য। চেষ্টা করবো আমাদের যে নতুন বছরটা আসবে, নতুন দিন, নতুন বছর বা নতুন মাস, নতুন সপ্তাহ যেটা শুরু হবে, সেটা যেন আমি একজন আল্লাহ তাআলার ক্ষমাপ্রাপ্ত, রহমতপ্রাপ্ত বান্দা হিসেবে আমরা শুরু করতে পারি। এটি একটি বিষয়। তারপরে 2 নম্বর বিষয় হচ্ছে কি আমরা চেষ্টা করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন এবং আমাদের অন্তরটা আল্লাহমুখী হওয়া। আমাদের এই নতুন বছরটা বা নতুন যেই দিনটা আসতেছে, সেই দিন যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন অবস্থায় শুরু করতে পারি, এবং আল্লাহ তাআলার অন্তরটা যেন আল্লাহমুখী হয়, আমাদের দিনের শুরুটা যেন আল্লাহমুখী থাকে, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের চেষ্টা যেন আমাদের দিনের শেষটাও থাকে, তার শুরুটাও থাকে, যার মাধ্যমে আমরা নতুন আরও ভালো কাজগুলোর ক্ষেত্রে আমরা অগ্রসর হতে পারবো। এক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। অর্থাৎ হে আমার বান্দারা, তোমরা যা বাড়াবাড়ি করেছো নিজেদের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল এবং দয়ালু। অর্থাৎ আমরা একটা দিন বা বিগত বছর যতই খারাপ কাজ করে থাকি বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি কোনো নিষিদ্ধ বিষয়গুলো, কোনো নিষিদ্ধ কাজে পতিত হয়েও থাকি, আমরা চেষ্টা করব আমরা এই আশা রাখবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, তিনি কথা দিয়েছেন যে তিনি তার বান্দারা যখন তার কাছে চাবে, যে কোনো কিছু চাবে বা ক্ষমা প্রার্থনা করবে, তিনি ক্ষমা করে দিবেন, এবং তিনি রাতের শেষ অংশে বান্দাদেরকে ক্ষমার জন্য আহ্বান করেন যে কে আছে ক্ষমা নিয়ে যাবে, কে আছে ক্ষমার জন্য তিনি আসেন। সুতরাং আমাদের এই আশা রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করবেন। আমরা দেখি আমাদের বর্তমান সময়ে অনেক কিছু পাপী লোক থাকে, যারা নাকি আসলে ইসলাম সম্পর্কে তেমন বেশি জ্ঞান নাই, কিন্তু মাঝে মাঝে, বিশেষ করে আমি তো মদিনাতে থাকার ফলে দেখি যে অনেকে যেহেতু মক্কা মদিনাতে আসার পরে অন্তর একটু নরম হয়, একটু ভালো, তার আল্লাহর প্রতি একটা ভালোবাসা, আবেগ, টান আসে, অন্তরটা একটু আল্লাহমুখী হয়, তখন দেখা যায় যে তাদের আফসোস করে, তারা বলে যে আমরা তো অনেক অপরাধ করছি, জীবনে অনেক খারাপ কাজ করছি, অনেক হারাম খেয়েছি, অনেক গুনাহের কাজের কথাবার্তা দেখাচ্ছি করছে হয়তো বা, তখন তারা দেখা যায় তারা বলে যে আমাদের তো এতগুলো গুনাহ মাফ হবে কিনা, এতগুলো আল্লাহ তাআলা হয়তো আমাদের মাফ করবে না। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসরাফ শব্দ বলেছেন, যে তো বাড়াবাড়ি করছে, অর্থাৎ যে বান্দারা বাড়াবাড়ি সীমা লঙ্ঘন করে ফেলছে আল্লাহ নিজেদের ব্যাপারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনার ব্যাপারে, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তার রহমত থেকে নিরাশ হতে মানা করেছেন।
এবং তিনি বলেছেন যে অবশ্যই তিনি তাদেরকে ক্ষমা করে দিবেন। সুতরাং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ক্ষমার যে রহমত আছে, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জন্য একটি বিশেষ রহমত, এবং এই রহমতটি আমার যেহেতু আছে, আমরা চেষ্টা করব যেন আমরা আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি। ক্ষমা প্রার্থনার মাধ্যমে আমরা যেন ক্ষমা পেতে পারি। আমাদেরকে অবশ্যই ক্ষমা প্রার্থনা করতে হবে। এখন আমরা আমাদের সমাজে আরেকদল লোক দেখা যায়, তারা অপরাধ করে এরপরে বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন যখন বান্দা ক্ষমা চাবে, বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাবে বান্দা। কি হয়? বান্দা আল্লাহ তাআলার কাছে তার যে ভুল আছে, তার যে কাজটা খারাপ হয়েছে, এটার উপর একটা করবে এবং বলবে যে আল্লাহ তাআলা তার উপরও অনুশোচনা হবে যে তার এই কাজটা খারাপ হয়েছে, এবং সেইটা থেকে দূরে থাকার জন্য দৃঢ় সংকল্প করবে। এরপরে সে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, ক্ষমা চাবে, মাফ চাবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এই বিষয়টি ক্ষমা করবেন, বা এই বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমা হিসেবে গ্রহণ করবেন, এবং সেই বিষয়টি থেকে যখন দূরে থাকতে পারবে এবং সে ইসলামের দিকে আমল এবং তার ফরজ কাজগুলো যখন রেগুলারভাবে হয়ে যাবে, তখন সে বুঝতে পারবে যে আসলে সে হয়তো বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে, মানে যে গুনাহগুলো ছিল সেগুলো থেকে হয়তো সে ক্ষমা পেয়েছে। কিন্তু আমরা কোনো ক্ষমা চাইলাম না, অনুশোচনা করলাম না, নিজের অপরাধকে অপরাধ মনে করলাম না, বা অপরাধকে অপরাধ মনে করলেও মনে করতেছি সমস্যা নাই, এই অপরাধটা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, এই চিন্তা করে আমরা অপরাধ করতে থাকলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, এমন একটা ধারণা রাখলাম। এই এই কাজটি শুদ্ধ নয়, এবং এরা সত্যিকার অর্থে ক্ষমা পাবেন। ক্ষমা শুধুমাত্র, বিশেষ করে কবিরা গুনাহ যারা করবে, তারা ক্ষমা পাবে শুধুমাত্র তারাই, যারা নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাবে এবং সত্যিকার তওবা করবে। এরপরে 3 নম্বর আরেকটি বিষয় ছিল আসলে গিয়ে তাওহীদের বাস্তবায়ন। ব্যক্তি জীবনে এবং সমাজের জীবনে, পরিবারে তাওহীদের বাস্তবায়ন এবং তাওহীদের জ্ঞান, এই দুটির মাধ্যমে সে তার এই নতুন বছর বা নতুন সময়গুলো যেন শুরু করতে পারে। কারণ তাওহীদের বাস্তবায়ন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের প্রথম নির্দেশ, ইয়া আইয়ুহান নাসু উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম, তোমরা মিন নাফসিন ওয়াহিদা, তোমরা ইবাদত করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি জীবন থেকে। সুতরাং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতের নির্দেশের মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাওহীদের নির্দেশ দিয়েছেন এবং শিরকের ক্ষেত্রে নিষেধ করেছেন। এছাড়া আল্লাহ সুবহানাহু বলেছেন ফা'বুদুল্লাহ মুখলিসান লাহুদ্দিন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো মুখলিসান লাহুদ্দিন, দিনের ইখলাসের সাথে, দিনের জন্য ইখলাসের সাথে। সুতরাং শিরকের যেই সব বিষয়গুলো আমাদের মাঝে বা আমাদের সমাজে, আমাদের পরিবারে বিদ্যমান আছে, এগুলো থেকে নিজেদেরকে দূরে রাখার চেষ্টা করা, এবং নতুন বছরে যেন আমরা তাওহীদের জ্ঞান অর্জন করতে পারি, তাওহীদের বাস্তবায়ন করতে পারি, এবং শিরকে যেন পতিত না হই, এবং শিরক থেকে পতিত না হওয়ার ক্ষেত্রে যে সমস্ত কার্যক্রম রয়েছে সেগুলো যেন অর্জন করতে পারি, এবং সেগুলো এভাবে শিরক থেকে বিরত থাকি এবং তাওহীদের উপর অটল থাকতে পারি, সে তৌফিক কামনা করে, এবং সেটার জন্য নিজের আমল করা, নিজের কাজ করা, নিজের জ্ঞান বৃদ্ধি করা, এগুলো আমাদের করতে হবে। কারণ শিরক থেকে বা তাওহীদ বাস্তবায়ন এবং শিরক থেকে বিরত থাকে, দুটোর জন্য অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে। তাওহীদের জ্ঞান অর্জন করতে হবে, এবং শিরক কোন বিষয়গুলো শিরক, সে বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এটা ছাড়া অটোমেটিক নিজে নিজে আমি মনে করলাম যে এটা মনে হয় তাওহীদের বিষয়, আমি পালন করা শুরু করলাম, এটা মনে হয় শিরকের বিষয়, এটা থেকে দূরে থাকলাম, এটা এখানে ইজতিহাদি কোনো বিষয় নেই। কারণ তাওহীদের বিষয় এবং শিরকের বিষয় দুটোই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন, এবং কোরআন এবং হাদিসে এগুলোর ব্যাপারে সুস্পষ্ট আয়াত এবং নির্দেশনা এবং বহু হাদিস এসেছে, যার মাধ্যমে এগুলো নির্দিষ্ট বিষয়, এবং এগুলি ওয়াহির মাধ্যমে নির্দেশিত বিষয়, এবং ওয়াহির মাধ্যমে পরিপূর্ণ নির্দেশিত বিষয়গুলো নিজে নিজে গবেষণা করে, নিজে থেকে চিন্তা করে কাজ করা যায় না, এর জন্য জ্ঞান অর্জন করতে হয়। ওয়াহি যেই বিষয়গুলো নির্দেশনা দিয়েছেন সেগুলো জানার মাধ্যমে এই জ্ঞান অর্জন হয়। সুতরাং তাওহীদ বাস্তবায়নের জন্য আমাদেরকে অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে এবং শিরক থেকে দূরে থাকতে হবে। আমরা একটা হাদিস বলবো, যে হাদিসে আমরা দুটো জিনিস জানবো, শিরকটা কিরকম আমাদের সমাজে বা আমাদের জীবনে থাকে, এটা বুঝতে পারবো, এবং শিরক থেকে বেঁচে থাকার ক্ষেত্রে একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, সেটি আমরা করবো। এটি আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন, এবং আদাবুল মুফরাদে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এনেছেন, এবং ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া আবু বকর
লিশিরকি ফীকুম আখফা মিন দাবিবিন নামল। শিরকের মধ্যে শিরকটি মানুষের এমনভাবে লুকানো আছে যে এটি পিঁপড়ার যে হাঁটে, পিঁপড়ার হাঁটার যে সূক্ষ্মতা আছে তার চেয়ে তো বেশি সূক্ষ্ম। অর্থাৎ আমরা তো হয়তো বড় পিঁপড়া যেগুলো থাকে সেগুলোর হয়তো হাঁটাটা আমরা কিছুটা বুঝতে পারি, কিন্তু তার পা যে নড়তেছে এটা কিন্তু ভালো করে না, অনেক সূক্ষ্মভাবে লক্ষ্য না করলে দেখা যায় না। আর ছোট পিঁপড়ার ক্ষেত্রে কিন্তু এটা আরও অনেক সূক্ষ্মভাবে এবং অনেক ক্ষেত্রে ম্যাগনিফাইং গ্লাস বা ইত্যাদি ব্যবহার করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে দেখা লাগে যে পিঁপড়া কীভাবে নড়তেছে বা কীভাবে হাঁটতেছে, তার হাঁটাটা এত সূক্ষ্ম। রাসূলুল্লাহ সাল্লাম এখানে এই উপমাটা দিয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে, যে এই তার হাঁটাটা এত সূক্ষ্ম থাকে, পিঁপড়ার হাঁটাটা যে সূক্ষ্ম, এর চেয়ে তো শিরকটা এত সূক্ষ্ম, মানুষের জীবনে শিরক এত সূক্ষ্মভাবে প্রবেশ করে। তো আসলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে ওয়ালি শিরকি ইল্লা মান জাআলা মা আল্লাহ ইলাহান আখার, বলছেন যে তাহলে কি শিরক এটা না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য একজনকে উপাস্য হিসেবে গ্রহণ করলো বা ইলাহ হিসেবে গ্রহণ করলো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লিশিরকি আখফা মিন দাবিবিন নামাল। তিনি রাসূলুল্লাহ বলেছেন যে শিরকের এই শিরকটা পিঁপড়ার যে চলন আছে বা হাঁটা আছে এর চাইতে আরও অনেক বেশি সূক্ষ্ম বিষয়। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা আদুল্লুকা আলা শাইইন ইযা কুলতাহু যাহাবা আনহু কালিলুহু ওয়া কাসীরুহু। আমি তোমাকে এমন বিষয় জানাবো না বা দেখাবো না যার মাধ্যমে তোমার এই যে শিরকটা আছে সেটা অল্প পরিমাণে বা বেশি পরিমাণে তোমার থেকে দূরে সরে যাবে। তখন আবু বকর বলেন যে বলার জন্য বললে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা বিমা লা আ'লাম। অর্থাৎ আল্লাহ, আমি আশ্রয় প্রার্থনা করতেছি এমন শিরকের বিষয় থেকে যে বিষয়গুলো শিরক সম্পর্কে আমি জানি, এবং এমন শিরক থেকেও ইস্তিগফার করতেছি যেটা সম্পর্কে আমি জানি না। অর্থাৎ আমরা এই দোয়াটা আমরা পড়তে পারি যাতে আমাদের এই যে জীবনের ছোট ছোট ক্ষেত্রে যে শিরকের মধ্যে পতিত হয়ে যাওয়ার যে সম্ভাবনা রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইরকম শিরকে পতিত হওয়া থেকে হেফাজত করুক। এই শিরকে পতিত হওয়ার যে সম্ভাবনাগুলো রয়েছে এগুলোর ক্ষেত্রে যেন আমরা পতিত না হয়, যেন আমরা এগুলো চেষ্টা করি যেন আমরা এই দোয়াটা করতে পারি। আর শিরকের সূক্ষ্মতা এত বেশি যার ফলে আমরা অনেক সময় যাতে মনে করি যে আমি হয়তো কখনো শিরকের মধ্যে পড়ি নাই বা শিরক আমি কখনো করি নাই, এরকম নিজেকে অনেকে আছে, বিশেষ করে আমাদের বর্তমান সমাজে অনেকে দেখা যায় যারা নাকি তাওহীদ সম্পর্কে পড়াশোনা করে তারা মনে করেন যে আমি কখনো শিরকে কখনোই পড়বো না। কিন্তু এটা সূক্ষ্মতা অনেক বেশি যে অনেক ক্ষেত্রে অনেক বিদ্বান বা অনেক বিজ্ঞমান ব্যক্তিরা অনেক ক্ষেত্রে ভুল করে ফেলেন। তাই সবসময় শিরকে পতিত হওয়ার ক্ষেত্রে সতর্ক থাকাই আমাদের জন্য উচিত। এরপরে আমরা আরেকটি বিষয় পয়েন্টে যাব, সেটা হচ্ছে আমাদের নতুন যে দিন বা বছর আসতেছে সে বছরটি যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেদের অন্তরকে পবিত্র করতে পারি এবং সুস্থ করতে পারি। অন্তরের পবিত্রতা এবং সুস্থতা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। ওই দিন কিয়ামত, অর্থাৎ কিয়ামতের দিন কারো সম্পদ অথবা সন্তান সন্ততি কোনোই কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, সে ছাড়া যে নাকি সুস্থ অন্তর নিয়ে আসবে। অর্থাৎ সুস্থ অন্তর অর্থাৎ ঈমানপূর্ণ এবং মানে শিরক মুক্ত যে অন্তর আসবে সেই আসলে সেদিন কিয়ামতের দিন লাভবান হবে। বাকিরা যে যত ধন সম্পদ নিয়ে আসুক না কেন বা সন্তান সন্ততির বিশাল বহর নিয়ে আসুক, কোনোটি কাজে আসবে না। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, ইবনে মাজাহ হাদিসে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আইয়ুন নাস আফদল, কোন ব্যক্তি উত্তম, সেক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু মাখমুমুল কলব সুদুকুল লিসান, প্রত্যেক পরিষ্কার অন্তরের অধিকারী এবং সত্যবাদী জিহ্বার অধিকারী। তখন সাহাবায়ে কেরামরা বলেন যে ক্বালু সুদুকুল লিসান নারিফ, অর্থাৎ সত্যবাদী জিহ্বার অধিকারী বা সত্য কথা যে বলে তা আমরা জানি, কিন্তু ফামা মাখমুমুল কলব, অর্থাৎ পরিষ্কার অন্তরের অধিকারী দ্বারা কি উদ্দেশ্য বা কি বুঝছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াত্তাকিয়ুন নাকি, যে অন্তরটা হচ্ছে নির্মল, কোনো রকম ভেজাল বা ঝামেলা নেই এবং সংযমী অন্তর। তারপর হচ্ছে লা ইসমা ফিহি ওয়া লা বাগিয়া, যে অন্তরে কোনো অপরাধ নাই এবং কোনো অন্যায় নাই, অর্থাৎ যে যার অন্তরের অধিকারী কোনো অন্যায় অপরাধ খারাপ কাজে লিপ্ত না। ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ, এবং সে কোনো ঈর্ষা এবং হিংসার মধ্যে যে অন্তর নাই, অর্থাৎ একবারে নির্মল সংযম, মানে সাধারণ একবারে সহজ সরল যে অন্তরটা, সে অন্তরের অধিকারী ব্যক্তি হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উত্তম ব্যক্তি। যে অন্তর অপরাধে লিপ্ত থাকে বা অন্যায় কাজে লিপ্ত থাকে, কিংবা যে অন্তর মানুষের বিভিন্ন বিষয় নিয়ে ঈর্ষা করে বা হিংসায় লিপ্ত থাকে, বিভিন্ন ব্যক্তির বিষয়, বিভিন্ন দেশের বিষয় হিংসা থাকে তার ভিতরে, এই অন্তর হচ্ছে
পরিষ্কার অন্তর না। সুতরাং আমাদেরকে চেষ্টা করতে হবে যেন আমরা নতুন বছর, নতুন যে বছর আসতেছে এই বছরগুলো যেন আমরা নতুন সময়তে আমরা আমাদের অন্তরকে পরিচ্ছন্ন করতে পারি এবং পরিষ্কার করতে পারি, যা আমাদের কিয়ামতের দিন আমরা আয়াত থেকে বুঝতে পারি যে কিয়ামতের দিন এই অন্তরের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ উপকার লাভ করতে পারবো, ইনশাআল্লাহ নাজাত লাভ করতে পারবো। এরপরে হচ্ছে আরেকটি বিষয়, সেটা হচ্ছে কি আমরা নতুন বছরে জানবো আমাদের যতগুলো বিষয় রয়েছে সবগুলোতে আমরা আমাদের দায়িত্ব থাকবে। অর্থাৎ আমরা যা শুনবো এবং যা আমল করব, যা আমাদের আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে আমাদের ইহতিসাব বা আত্মপর্যালোচনার ক্ষেত্রে আমাদের কোথায় যাওয়া হচ্ছে, কি বলা হচ্ছে, কোথায় হাঁটা হচ্ছে, কি কান দিয়ে শুনতেছি, প্রত্যেকটা বিষয়ের যেমন আমরা আত্মপর্যালোচনা করবো এবং আমরা সামনের আগত যে বছর থাকবে সেই বছরে চিন্তা করবো যে এগুলো আমাদের জন্য দায়িত্ব এবং আমরা আমার দায়িত্বের সাথে এগুলোকে পালন করব। আমাদের কানের শোনাটা আমরা চেষ্টা করবো যেন দায়িত্বশীলতার সাথে শুনবো, কোনো কিছু যেন অপরাধমূলক কিছু না শুনি। আমাদের হাতের ক্ষেত্রে আমাদের দায়িত্ব থাকবে, আমরা চেষ্টা করি আমাদের যাতে এমন কাজ আমাদের হাত দ্বারা যাতে না হয় যা অপরাধমূলক। এটা আমরা দায়িত্বের সাথে নিজেকে ওই অপরাধ থেকে বা এই খারাপ কাজ থেকে নিজেকে হেফাজত করব। এরপরে আমরা এই যে বছরটা যাবে, একটা বছর যাবে, নতুন একটা বছর আসবে, এর মাধ্যমে আমরা এই জিনিসটা আমরা উপলব্ধি করব যে আমাদের মৃত্যু ঘনিয়ে আসছে। আমাদের সময় দেখা যায় যে এখন নতুন বছর একটি বছর যায়, আরেকটি বছর যখন আসে তখন আমরা আবার হিসাব করা শুরু করি। দেখা যাবে 1447 শুরু হবে যখন, তখন আমরা হিসাব শুরু করব রমাদান কদিন পরে আসবে, ঈদ কবে হবে, আবার ঈদুল আজহা কোরবানির দিন কবে আসবে, যারা হজ যাবে হজের রেজিস্ট্রেশন করতে হবে, কী করতে হবে, এগুলো হিসাব করবো। কিন্তু আমরা আমাদের যে মৃত্যু ঘনায় আসছে, মৃত্যুর স্মরণ যেটা আসতেছে, মৃত্যু স্মরণটা কারো মনে আসে না। কিন্তু আমাদের এই যে বছর দিন যাচ্ছে, প্রতিটা দিন যাচ্ছে, একটার পর একটা দিন যাচ্ছে, মানে আমরা কিন্তু মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি, পর্যায়ক্রমে মৃত্যুর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। এই মৃত্যুর স্মরণটা করার কারণ, মৃত্যু স্মরণের মাধ্যমে আমরা আমাদের দুনিয়ার জীবনের ক্ষেত্রে যে অতিরিক্ত ভালোবাসা, দুনিয়ার জীবনের এই অতিরিক্ত লালসা, লোভ, এগুলোর জন্য আমরা যে অপরাধগুলোতে লিপ্ত হয়ে যাই, এগুলো থেকে আমরা তখন মুক্ত থাকতে পারবো যখন আমরা নিজেদের মৃত্যুর কথা স্মরণ করতে পারবো। আমরা বর্তমান সমাজে দেখি যে এক একজন দুর্নীতি করার ক্ষেত্রে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করতেছে, কিংবা একজন আরেকজনকে মেরে ফেলতেছে, ভাই বোন বা এরপর ভাইরা পরস্পর মারামারি করতেছে দুনিয়ার ধন সম্পদের জন্য, জমি জমার জন্য। কিন্তু এগুলো দিয়ে আসলে তার কোনো উপকারে আসবে না, তার দুনিয়াতেও বেশি দিন উপকারে আসবে না, কারণ সে কতগুলো ভোগ করতে পারবে, সবগুলো তো ভোগও করতে পারবে না। এছাড়া এগুলো পরবর্তী কিয়ামতের দিন বা বিচারের দিন কোনো কাজে আসবে না, বরঞ্চ সে এই দুনিয়াতে থাকার জন্য, দুনিয়ার এই লোভ লালসা শয়তানের দ্বারা প্রবঞ্চনা হওয়ার, শয়তানের প্ররোচনায় সে যে কাজগুলো করতেছে, এই কাজগুলোর ফলে সে কিয়ামতের দিন আরও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং এই কাজগুলো বা এই দুনিয়ার প্রতি যে ভালোবাসা, লালসা, এটা থেকে দূরে থাকার একটা বড় উপায় হচ্ছে মৃত্যু ঘনিয়ে আসছে এটাকে স্মরণ করা। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে, বুখারীতে আসছে, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, ইযা আমসাইতা ফালা তানতাযির সাবাহ, তুমি যখন মানে সন্ধ্যা যখন হবে তোমার, তখন তুমি সকালের জন্য অপেক্ষা করবে না, কারণ সকাল আসবে যে এর কোনো গ্যারান্টি তো আমাদের কাছে নেই। ওয়া ইযা আসবাহতা ফালা তানতাযির মাসা, এবং যখন সকাল হবে তখন তুমি সন্ধ্যার জন্য অপেক্ষা করবে না। ওয়া খুয মিন সিহহাতিকা লিমারাদিক ওয়া মিন হায়াতিকা লিমাউতিক, এবং তুমি তোমার সুস্থ অবস্থাকে গ্রহণ করো অসুস্থ অবস্থার চাইতে, কারণ হঠাৎ করে যখন অসুস্থ হয়ে যাবো তখন তো আসলে আমি সুস্থ অবস্থায় যে কাজগুলো করতে পারবো সেগুলো করতে পারবো না। এই জন্য আমরা সুস্থ অবস্থার কাজ, সুস্থ যতদিন আছে ততদিন চেষ্টা করবো এটাকে গুরুত্ব সাথে কাজ করে। এবং অমিল হায়াতিকা ইমাউতি, এবং মৃত্যুর থেকে জীবনটাকে আমরা মানে কাজের জন্য গ্রহণ করবো, এবং হায়াতটা যেন আমরা কাজে লাগাতে পারি এবং এটা দিয়ে আমরা কাজ করতে পারি এবং এটা কল্যাণে কাজ করতে পারি সেটা চেষ্টা করবো। অর্থাৎ আমরা এই যে সন্ধ্যা থেকে সন্ধ্যা হয়ে গেলে আমরা সকালের চিন্তা করবো না, কারণ আমরা নাও করতে পারি, জীবিত থাকতে পারি। এর মাধ্যমে আমাদের মৃত্যুর কথা যেমন স্মরণ থাকবে, এবং আমরা দুনিয়ার জন্য যে অতিরিক্ত সীমাহীন বা সীমালঙ্ঘন যে লোভ লালসা বাড়াবাড়ি হচ্ছে, অপরাধগুলো সংগঠিত হচ্ছে, এগুলো থেকে আমরা দূরে থাকতে পারবো। এরপরে আমরা আরেকটি করবো, সেটা হচ্ছে আরেকটি পয়েন্টে যাচ্ছে, সেটা হচ্ছে সময়ের হিসাব করা। অর্থাৎ আমরা প্রতিদিন আমাদের 24 ঘন্টা যাচ্ছে, সপ্তাহে 7 দিন, এভাবে 52 সপ্তাহ 365 দিন আমাদের বছর ঘুরে যাচ্ছে। হিজরি হিসাব করলে আর কিছু কম, এই প্রায় আমরা বছরে প্রায় 5.5 লক্ষ মিনিট বছরে আমাদের যাচ্ছে, প্রতি বছর আমাদের থেকে অতিবাহিত হচ্ছে। আমরা এই 5.5 লক্ষ থেকে কত লক্ষ মিনিট বা কত হাজার মিনিট আমরা কাজে লাগাতে পারতেছি,
কতটুকু গুরুত্বের সাথে নিতে পারতেছি, এই মিনিটগুলো যে যাচ্ছে এগুলো যেন আমাদের আখিরাতের সম্বল হয়, আখিরাতের জন্য এগুলো কাজে লাগে এবং কতটুকু আসলে কাজে লাগবে এগুলো দেখা, বাস্তবায়ন করার, এগুলোর ক্ষেত্রে সতর্ক থাকা, এটি আমরা চেষ্টা করবো যে আমরা আমাদের নতুন বছরের জন্য এই সময়গুলোকে আমরা গুরুত্বের সাথে হিসাব করতে পারি। প্রতিটা দিন 24 ঘন্টার জন্য আমাদের একটা হিসাবের মধ্যে থাকে এবং সুন্দরভাবে যেন এই হিসাবটা আমরা পালন করতে পারি। এরপরে আমরা আরেকটি বিষয় দেখব, সেটা হচ্ছে বিভিন্ন মৃত্যুর ঘটনা যেগুলো ঘটে। দেখা যাবে আমাদের বিগত বছরে আমাদের কাছের অনেক মানুষ মারা গেছে, আমাদের বন্ধু বান্ধব, পরিবারের স্বজন বা অনেক ব্যক্তি সুস্থ ছিলেন, অসুস্থ হয়ে গেছে, অনেকে জীবিত ছিল, মারা গেছে, কিংবা বিভিন্নভাবে বিভিন্ন ঘটনা ঘটছে। এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা স্মরণ করবো যে আমাদের আসলে বেশি দিন স্থায়িত্ব নাই এবং কোন ক্ষেত্রে স্থায়িত্ব নাই। এটা আমরা রাজনৈতিক ক্ষেত্রে দেখতে পাই যে আমাদের প্রতি বছরের মধ্যে রাজনৈতিক বিভিন্ন প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাচ্ছে সারা পৃথিবীতে, মুসলিম দেশগুলোতে, এগুলোতে। সুতরাং এক্ষেত্রে যারা নাকি রাজনৈতিকভাবে বিভিন্নভাবে ক্ষমতায় আসতেছে, তারা যে অপরাধের চিন্তা ভাবনা করতেছে কিংবা সারা জীবন থেকে যাওয়ার জন্য যে প্রয়াস চালাচ্ছে এবং মানুষের উপর জুলুম করতেছে, এগুলোর যে আসলে স্থায়িত্ব নেই এবং সে নিজেও এগুলোর ব্যাপারে কোনো দুনিয়াতেই কোনো ফায়দা নিতে পারবে না, আর আখিরাতে এগুলো তার জন্য তো ফায়দা হবেই না, বরং এই ব্যক্তিদের উপর জুলুম করা এগুলোর ক্ষেত্রে তাদেরকে কঠিন জবাব এবং পাকড়াও শিকার হতে হবে। এবং এটা রাজনৈতিক ক্ষেত্রে শুধু না, এছাড়াও বিভিন্ন অফিসের ক্ষেত্রে বিভিন্ন কর্মকর্তা যারা আছে কিংবা অধীনস্থ ব্যক্তি যারা আছে, পরিবারের ক্ষেত্রে, পরিবারের কর্তা হোক কিংবা শিক্ষক তার ছাত্রের ক্ষেত্রে কিভাবে কাজগুলো, কোনো জুলুম করতেছে কিনা, অসৎ কাজ করতেছে কিনা, এই বিষয়গুলো পর্যালোচনা করা। কারণ আজকে সে শিক্ষক আছে, কালকে সে শিক্ষক না থাকতে পারে, কিন্তু সে যে জুলুম করতেছে এর ফলে সে দুনিয়াতেও হয়তো ছাত্রের প্রতি যে জুলুমের করতেছে এটার মানে যে প্রতিক্রিয়া সেটা সে পেয়ে যেতে পারে এবং এটা তার জন্য কল্যাণকর হবে না। এই জন্য দুনিয়াতেও যে তার বিচার হইতে পারে এটার ব্যাপারে সবসময় স্মরণ রাখা এবং নিজেকে এগুলো থেকে সবসময় সতর্ক রাখা। এরপরে আরেকটি বিষয়, সেটা হচ্ছে গিয়ে এই বছর পরিবর্তনের মাধ্যমে তার বয়স বৃদ্ধি পাচ্ছে এবং সে মৃত্যু এবং বার্ধক্যের দিকে উপনীত হচ্ছে এবং সে দুর্বল হচ্ছে। কারণ সে এটা মনে রাখা যে আমি আজকে যেভাবে ইবাদত করতে পারতেছি, যে শক্তি, বিশেষ করে যারা যৌবনে আছে, তারপর প্রৌঢ়ের দিকে যাবে, তারপর বার্ধক্যের দিকে যাবে, তারা যৌবনের ইবাদত বেশি পছন্দ নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তারা চেষ্টা করবে তাদের যৌবনে যেন বেশি বেশি আমল করতে পারে। কারণ বার্ধক্যের জীবনে গেলে সে আমলের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে সে সীমাবদ্ধতার মধ্যে চলে আসবে। কারণ অনেক ব্যক্তি আছে সেজদা করতে পারতেছে না, তারপর হচ্ছে রুকু দিতে পারতেছে না, দাঁড়াতে পারতেছে না, ঠিকমতো ইবাদত করতে পারতেছে না, সাপ্তাহিক রোজা কিংবা প্রতি মাসে যে রোজা রাখা এগুলো রাখতে পারতেছে না বার্ধক্যের কারণে। অনেকে তো বার্ধক্যের কারণে রমাদানের সিয়ামও পালন করতে পারে না। এই যে ইত্যাদি বিষয়গুলো বার্ধক্যের কারণে সে সমস্যাতে যাচ্ছে। সে যখন সুস্থ আছে, ভালো বয়সে আছে, সেইগুলো যখন এগুলোতে সে ভালোভাবে চেষ্টা করবে। তারপরে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে বলেছেন যে ফামান লাম ইউরফ তামির ওয়াতুল বাকা ইসলাহু মাইবিহি ওয়া ইল্লা ফালা খায়রা লাহু ফি হায়াতিহি, অর্থাৎ যে দীর্ঘ জীবন বা দীর্ঘায়ু পাইল কিন্তু সে তার যে অপরাধগুলো রয়েছে পূর্বের এগুলোর ব্যাপারে সমাধান করলো না বা এগুলোকে সংশোধনের কাজে সে নিজেকে কাজ করলো না, তার আসলে দীর্ঘ জীবন বা দীর্ঘ হায়াতটা পেয়ে লাভ হলো না। অর্থাৎ আমরা যে এই সময়টা পাচ্ছি দীর্ঘ জীবন, বা যারা বিশেষ করে যারা বার্ধক্যে চলে গেছে, তাদের জন্য হাতে এখনো সময় আসছে পূর্ব সময়ে যে ভুলগুলো করছে সেগুলোর ব্যাপারে নিজেকে পর্যালোচনা করে সেগুলো কীভাবে, আমরা যেভাবে বললাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ অন্যত্র যেভাবে বলেছেন যে কীভাবে সেগুলো ইসলাহ করতে পারে বা সংশোধন করতে পারে, সেই বিষয়ে পর্যালোচনা করা। কারণ সে যেহেতু দীর্ঘ হায়াত পেয়ে গেছে এবং তার মাঝে একটা সুযোগ আছে তার পূর্ববর্তী সময়ের আত্মপর্যালোচনা করার, সেগুলো ভুলগুলো সংশোধন করার, তওবা করার, সেই জন্য এগুলো করার চেষ্টা করে। এরপরে আমরা আরেকটি পয়েন্টে যাব, সেটা হচ্ছে গিয়ে নতুন বছরের জন্য নিজেদের খুত্তা বা প্ল্যান রেডি করা, যে আমি নতুন বছরে এই কাজগুলো করব, এই ভালো কাজগুলো করব। এই কাজগুলো প্ল্যানের ক্ষেত্রে প্ল্যান দুই রকম হতে পারে, যে বছরব্যাপী এবং একটা হচ্ছে দীর্ঘমেয়াদী, অর্থাৎ এই বছর সহ আগামী আরও 5 বছর বা 10 বছর আমার এই প্ল্যান থাকবে।
এইভাবে এই কাজগুলো করব। কিন্তু যেই পরিকল্পনায় সে করে না কেন, সে দুটো জিনিস অবশ্যই খেয়াল করবে। সেটি একটি হচ্ছে এই পরিকল্পনাটি কেন করতেছে, মানে কেন বা কার জন্য করতেছে, এই যেন ইখলাসের সাথে হয়। এই পরিকল্পনাটি যেন তার মানে খারাপ কাজ বা শয়তানি কাজের জন্য না হয়, এবং ইখলাস পরিপন্থী কাজের জন্য না হয়, এবং কীভাবে সেটা বাস্তবায়ন করবে। সে অবশ্যই চেষ্টা করবে যেন এই পরিকল্পনাগুলো ইখলাসের সাথে সুন্নাহ অনুযায়ী বাস্তবায়ন করতে পারে। এবং সে পরিকল্পনা সে তার নিজের ব্যক্তি জীবনের জন্য করবে, সে সমাজ জীবনের জন্য করবে, এবং সে তার কর্মজীবন বা কেরিয়ারের জন্য বা ব্যবসার জন্য, ব্যবসা যদি থাকে সেটার জন্য করবে, যেন এগুলোর ক্ষেত্রে যদি সে হারামের মধ্যে থাকে, এগুলো থেকে কীভাবে দ্রুত হালালের দিকে আসতে পারে, এগুলোর ক্ষেত্রে যদি সে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন নৈতিক ত্রুটির মুখোমুখি হইতে হয়, সেই নৈতিক ত্রুটি থেকে কীভাবে ফেরত আসতে পারে, এগুলোর পরিকল্পনা সে নতুন বছর শুরুর পূর্বে নিতে পারে। এবং নিজের আমল এবং ইমানের যে মানদণ্ড আছে বা মানে মান আছে, এটিকে যেন উন্নত করতে পারে। উন্নত করতে করতে সর্বোচ্চ স্তর, ইহসানের স্তরে যদি নিতে পারেন, কীভাবে নিতে পারে সেই বছরের মধ্যে, সেই চেষ্টা করা। এরপরে সে তার পরিবারকে নিজের চেষ্টা করার পরে, নিজের ব্যক্তি ক্ষেত্রে চেষ্টা করার পরে তার পরিবার যেটা থাকবে, প্রথমে তার পরিবার, তারপরে পরিবারের কাছের জন, সমাজের কাছের জন, এভাবে করে পর্যায়ক্রমে তাদেরকে কীভাবে ইসলামের দিকে আনতে পারে, তাদেরকে কীভাবে তাওহীদের জ্ঞান দিতে পারে, তাদেরকে কীভাবে নিয়মিত নামাজ আদায়ের দাওয়াত দিতে পারে, বা তাদেরকে নামাজের ক্ষেত্রে আকৃষ্ট করতে পারে, এবং ইজতিনাব নাওয়াহি থেকে মানে হারাম কাজগুলো থেকে কীভাবে দূরে রাখতে পারে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো করার নির্দেশনা দিয়েছেন সেই কাজগুলোর জন্য কীভাবে তাদেরকে উৎসাহিত করতে পারে, এবং সেই কাজগুলো যেন তারা করে, সেটির ক্ষেত্রে কীভাবে কী প্রকল্প নিতে পারে, সেগুলোর ব্যাপারে সে পরিকল্পনা করবে। অর্থাৎ নতুন বছরটা যেন তার একটা পরিকল্পিত, এবং নতুন বছরের প্রতিটা দিন, প্রতিটা সময় যেন পরিকল্পিত হয়, এবং কোনো সময় যেন নষ্ট না হয়, এই বিষয়গুলো খেয়াল করবে। এরপরে আরেকটি বিষয়, সেটি হচ্ছে নতুন বছর আসতে আমরা দেখি যে অভিবাদন বা বিভিন্ন সেলিব্রেশনের একটা কালচার আমাদের বর্তমান সমাজে দেখা যায়। সেটা হিজরি নতুন বর্ষের আসলে এটা হয়তো বা আমাদের বাংলাদেশের সমাজে দেখা যায় কম, বাট আরব বিশ্বে এটা একটা প্রচলন আছে। যদিও সেটাও এখন আস্তে আস্তে চলে যাচ্ছে, সেটা আস্তে আস্তে খ্রিস্টীয় বছরের উদযাপনের দিকেই ওরাও ওদিকে চলে যাচ্ছে দুঃখজনকভাবে। কিন্তু নতুন বছরের ক্ষেত্রে দেখা যায় যে বিভিন্ন লোক বিভিন্ন ক্ষেত্রে অভিবাদন কার্ড বানায় বা ফটো কার্ড বানায়, বিভিন্নজন শেয়ার করতেছে বা উদযাপন করতেছে, বা একজন আরেকজনকে শুভেচ্ছা জ্ঞাপন করতেছে। এগুলো ব্যাপারে আর আমরা বলছেন যে এগুলো কোনোটাই জায়েজ নেই, এবং এই কাজগুলো থেকে নিজেদেরকে সতর্ক রাখা। বরঞ্চ নতুন বছরে নিজের পরিকল্পনাগুলো, নিজের যে কাজগুলো আছে এগুলো করা, নিজের আত্মসমালোচনা করা, ইস্তিগফার করা, আমরা যে পয়েন্টগুলো আলোচনা করলাম সেগুলোর যতগুলো বাস্তবায়ন করতে পারি আমরা, সেগুলোর ক্ষেত্রে নিজের নজর দেয়া, এই কাজগুলো সে করবে। সে নতুন বছরে অপ্রয়োজনীয় আরেকজনকে শুভেচ্ছা দিয়ে তার কোনো লাভ নেই। আরেকজনকে শুভেচ্ছা দিয়ে মানুষদেরকে জানাচ্ছে, অনেকে ছবি টবি দিয়ে নির্বাচনী প্রচারণার মতো করে ছবি ছেড়ে দিচ্ছে যে খুব কিছু একটা হচ্ছে, আসলে তার কোনো, যাকে শুভেচ্ছা দিচ্ছে তারও কোনো উপকার হচ্ছে না, আর নিজে দিচ্ছে নিজেরও কোনো উপকার হচ্ছে না। সুতরাং এই অপ্রয়োজনীয় কাজ এবং হারাম কাজ থেকে বিরত থাকা। আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে কি আমাদের সময় খুব দ্রুত চলে যায়। অর্থাৎ আমি যদি বলি যে আমরা কদিন আগেই গত হজ, বেশি দিন হয়নি, আমাদের কাছে মনে হবে যে কদিন আগেই গত হজ গেল, অথচ আমাদের আরেকটি হজ চলে আসছে। আমার কাছে মনে হয় যে আমি কদিন আগেই সৌদি আরবে গেলাম মদিনাতে পড়াশোনার জন্য, কিন্তু অনেক দিন হয়ে প্রায় 3 বছর চলে গেছে। এই যে সময়ের যে দ্রুততা, এটি কিয়ামতের আলামত, এবং এটি আরও সময়ে সময়ে আরও বৃদ্ধি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াতাকারাবুজ জামান ফাতাকুনুস সাআতু কাশ-শাহর। অর্থাৎ জামানা পরস্পর নিকটবর্তী বা সংকীর্ণ না হওয়া পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। একটি বছর আরেকটি বছর পরস্পর অনেক কাছাকাছি চলে আসবে, মনে হবে একটার সাথে একটা মানে একবারে লেগে যাচ্ছে। একই হবে, এক বছরকে এক মাসের মতো মনে হবে। তারপর ওয়াকুন শাহরু কাল জুমা, এবং একটা মাসকে মনে হবে এক সপ্তাহ, বা এক জুমা থেকে আরেক জুমার সময় পর্যন্ত। আর এক সপ্তাহকে মনে হবে যে ওয়াতাকুনুল জুমাআতু কাল-ইয়াউম, এক সপ্তাহকে মনে হবে যে একটি দিনের মতো। দেখেন আমাদের যে সপ্তাহগুলো আছে, বা খুব দ্রুত আমাদের সপ্তাহগুলো চলে যাচ্ছে, এবং ওয়াকুনুল ইয়াউমু কাস-সাআত, এবং আমাদের যে দিন হবে, দিনটা মনে হবে ঘন্টার মতো। আমাদের দেখা যায় এখন বর্তমান সময়ে ফজরের সালাত পড়ি,
তারপরে কিছু সময় যাওয়ার পরে আমরা এশার সালাতের সময় হয়ে যায় এবং দিনটা শেষ হয়ে যায়। এই যে সময়ের দ্রুততা, এটি আমাদের একটা কিয়ামতের আলামত। সুতরাং এই সময়ের দ্রুততার সময়টাকে কীভাবে কাজে লাগাতে পারি, এটার জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারাকাতের দোয়া করব। কারণ আলেমরা যখন বলেছেন এই সময় দ্রুত চলে যায়, এটার মূল কারণ হচ্ছে বা এটার উদ্দেশ্য যে সময় দ্রুত চলে যাবে, এটার মূল উদ্দেশ্য হচ্ছে ইবনে হাজার রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে নাজউল বারাকাত মিন কুল্লি শাই, অর্থাৎ সব কিছু থেকে সব বরকত উঠে যাওয়া। অর্থাৎ আমাদের সময় মানে আমাদের যে দিন বা সময় আছে থেকে আমাদের বরকত উঠে যাচ্ছে। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরের নবুয়তী জীবন ছিল। এর মধ্যে মদিনাতে মাত্র 10 বছর তিনি কাটিয়েছেন। এই সময় তিনি যুদ্ধ করেছেন, হজ করেছেন। তখনকার যুদ্ধে যে কোনো জায়গাতে যাওয়া তো 1-2 দিনের কাজ ছিল না, লম্বা সময় ছিল। 400-500 কিলোমিটারগুলো তো তিনি আর গাড়ি দিয়ে যান নাই বর্তমান সময়ের মতো, বা বুলেট ট্রেনও যান নাই। এই যে কিন্তু সব কিছুর পরে তিনি 10 বছরে আমাদেরকে দিনের সব বিষয়ে জ্ঞান দিয়ে গেছেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সময়ের বরকত ছিল। তো সময়ের বরকতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই কামনা করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে সময়ের বরকত দেন এবং আমরা সময়ের বরকত পাই, এবং এই বরকতপূর্ণ সময়ের মধ্যে যেন আমরা ভালো কাজগুলো করতে পারি এবং যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ করতে পারবো। যে বছরটা আমাদের চলে গেছে, এই বছরটা যেন আমরা এই বছরের ইহতিসাব বা আত্মপর্যালোচনা করে নতুন যে বছর আসতেছে, এই বছরটি যেন আমরা সুন্দরভাবে পালন করতে পারি এবং এই বছরটি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভ এবং আমরা যেন যারা গত বছর চলে গেছে তাদের চেয়ে বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটবর্তী হতে পারি, সেই দিকে যেন আমরা ধাবিত হতে পারি। সেটার জন্য সেই কাজগুলো যদি আমরা করতে পারি, সেই কাজগুলোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বরকত, সময়ের বরকত চাওয়া এবং সেই কাজগুলো করতে পারার তৌফিক চাওয়া আমাদের কাজ হবে। এরপরে আমরা নতুন বছরের প্রথম মাস হচ্ছে মুহররম মাস। এটি একটি গুরুত্বপূর্ণ মাস এবং এটিও হারাম মাস। এই মাসের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে। এই মাসের মধ্যে হচ্ছে সিয়ামের খুব গুরুত্ব রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, অর্থাৎ রমাদানের পরে সবচেয়ে বেশি উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসে সিয়াম রাখা। সুতরাং মুহররম মাসে আমরা মাসটা সিয়াম রাখতে পারি বেশি বেশি। চেষ্টা করবো যাতে আমরা মাসটা বেশি বেশি সিয়াম রাখতে পারি এবং সিয়ামের মাধ্যমে আসলে আমাদের আত্মার এবং শারীরিক এবং অন্তরের ভিতরে সব পরিশুদ্ধি লাভ হয় এবং সিয়ামের গুরুত্ব আমরা জানি। আর সব পরবর্তীতে আশুরার দিন আছে এখানে, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালাম তার কওমকে ফিরআউনের জুলুম থেকে পরিত্রাণ দিয়েছিলেন। সুতরাং সেই দিনে সিয়াম রাখার একটা ফজিলত রয়েছে। সেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহতাসিবা আল্লাহ আন ইয়াগফিরা সানাতা আল্লাতী ক্বাবলাহু, আমরা আশুরার সিয়ামের দিন ওই দিন সিয়ামকে আশাবাদী রাখি যে তাতে পূর্ববর্তী বছরের গুনাহসমূহ কাফফারা হয়ে যাবে। সুতরাং আমরা যেন এই প্রথম মাসটা যেটা আসতেছে নতুন বছরের 1447-এর মুহররম মাসে এই ফজিলতগুলো অর্জন করতে পারি, আশুরার ফজিলত এবং রমাদানের পরে সিয়াম রাখার সবচেয়ে বেশি উত্তম সিয়াম যেটা আছে সেই সিয়াম রাখার ফজিলতগুলো অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যেভাবে কওম মুসাকে সেই মুহররমে মুক্তিদান করেছে ফিরআউনের জুলুম থেকে, আমাদের মুসলিম ভাইয়েরা যারা বিভিন্ন জায়গায় নির্যাতিত রয়েছে, বিশেষ করে গাজাতে এবং বিভিন্ন প্রান্তে যে মুসলিম উম্মাহ যে নির্যাতন রয়েছে, এই নির্যাতন থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসে কিংবা আগামী যে বছর আসতেছে এই বছরে দ্রুত পরিত্রাণ লাভ করার সুযোগ দান করে, তৌফিক দান করে এবং যারা সেখানে বিভিন্নভাবে শহীদ হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তাদের মৃত্যুর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দেয় এবং যারা অসুস্থ আছেন বিভিন্নভাবে অসুস্থ আছেন তাদেরকে যেন আল্লাহ তাআলা শিফা দান করেন। এর মাধ্যমে আমি আজকে আমাদের এই বক্তব্য সংক্ষিপ্ত আলোচনা এই আগামী নতুন যে বছর আসতেছে এই বছরের ব্যাপারে আমরা কি করতে পারি এবং বিদায় বছরের পর্যালোচনা যে সংক্ষিপ্ত যে পয়েন্টগুলো আলোচনার চেষ্টা করেছি সেটা আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহ।